আসসালামু আলাইকুম। তো জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনের যে প্রিলিমিনারি পরীক্ষাটা এটা কবে নাগাদ হতে পারে, এই তারিখ সংক্রান্ত এনটিআরসি কর্তৃপক্ষ কী জানিয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ইনফরমেশান আগেই শেয়ার করি, সেটা হচ্ছে এই 18তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষায় স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে টোটাল আবেদন পড়েছে কিন্তু 15 থেকে 20 লক্ষ এই রেঞ্জের ভিতরে। ঠিক আছে, তো এই রেঞ্জের ভিতরে আবেদন পড়েছে। তো আর তারিখ প্রকাশের আগে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি যে স্কুল পর্যায়ে 1 এবং হচ্ছে স্কুল পর্যায়ে 2 সাথে কলেজ পর্যায়ে, তো এই তিনটা পর্যায়ের ভিতর স্কুল পর্যায়ে 1 এবং স্কুল পর্যায়ে 2 এর পরীক্ষা কিন্তু স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2 আর এটা হচ্ছে কলেজ পর্যায়ে, এই তিনটা পরীক্ষা কিন্তু একই দিনে হয়। প্রিলিমিনারি পরীক্ষাটা একই দিনে, সেটা কীরকম? প্রিলিমিনারি পরীক্ষাটা হয় স্কুল পর্যায়ে 1 এবং স্কুল পর্যায়ে 2 এর সকালে হয় একই সাথে একই টাইমে, এবং কলেজ পর্যায়ে পরীক্ষাটা হয় কিন্তু বিকালে। ঠিক আছে, সুতরাং আপনারা যারা তিনটাতেই আবেদন করেছেন আবেদন করা যাবে, কিন্তু পরীক্ষাটা কিন্তু দুইটা দিতে পারবেন, একটা হচ্ছে স্কুল পর্যায়ে 1 অথবা স্কুল পর্যায়ে 2, আর একটা হচ্ছে কলেজ পর্যায়ে। তো এখন একটা বিষয় ক্লিয়ার করি আপনাদের যে এই পরীক্ষাটা মূলত কবে নাগাদ হতে পারে। তো আপনারা সকলেই জানেন 17তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত সার্কুলারে কিন্তু আসলে প্রিলিমিনারি ডেটটা দেওয়া থাকতো, কিন্তু এই 18তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারে কিন্তু প্রিলিমিনারি ডেট বা পরীক্ষা কবে নাগাদ হতে পারে এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ কিন্তু দেওয়া নাই। কেন দেওয়া নাই এই বিষয়ে একটা তথ্য দিয়েছে, এবং পরীক্ষা কবে হতে পারে এটা এনটিআরসি কর্তৃপক্ষ জানিয়েছে। তো নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসি কর্তৃপক্ষ জানিয়েছে যে আমাদের এই 18তম শিক্ষক নিবন্ধনের যে প্রিলিমিনারি পরীক্ষাটা এটা আসলে জানুয়ারিতে নেওয়ার একটা পরিকল্পনা ছিল, কিন্তু জানুয়ারিতে আসলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, তো ওই সময়টাতে দেশের পরিস্থিতি কি হয় না হয় এই সংক্রান্ত এই বিষয়টা তাদের নজরে আছে বা মাথায় আছে, সেই হিসেবে চিন্তা করে তারা জানিয়েছে যে আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর, অর্থাৎ জানুয়ারি 7 তারিখে যেহেতু পরীক্ষা এবং কিছুদিন গ্যাপ হওয়ার পর দেখা যাবে যে জানুয়ারির একদম শেষের দিকে বা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ বা প্রথম সপ্তাহ, এই টাইমটাতে কিন্তু 18তম শিক্ষক নিবন্ধনের যে প্রিলিমিনারি পরীক্ষাটা এটা আয়োজনের চিন্তাভাবনা আছে, যদিও তা পিছাইতে পারে খুব সম্ভবত, কারণ এটা প্রাইমারি পরীক্ষা এবং শিক্ষক নিবন্ধনের পরীক্ষা কিন্তু এরা বারবার ডেট চেঞ্জ করে আর কি। তো সেই হিসেবে একটা আইডিয়া পাওয়া যায় যে আপনারা এখনও 2 মাস সময় পাবেন, অর্থাৎ টোটালে ডিসেম্বর মাস সাথে জানুয়ারি মাস, টোটাল 60টা দিন মিনিমাম আপনারা কিন্তু এই প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সময় পাবেন, কিন্তু হিউজ পরিমাণ সময়। তো এই সময়টা আপনারা যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে, তো ওইটা বলার আগে আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিচ্ছেন, যারা প্রথম ধাপ সাথে দ্বিতীয় এবং তৃতীয় ধাপ, তো প্রথম ধাপের পরীক্ষার্থীরা তাদের তো একটা প্রস্তুতি রয়ে গেছে, কারণ প্রাইমারি সিলেবাস আর এনটিআরসির সিলেবাস প্রায় কাছাকাছি, শুধু কয়েকটা চ্যাপ্টার একটু এলোমেলো আছে, ওইখানে না এখানে আছে এরকম করে। তো কারণ তো প্রথম ধাপে যারা পরীক্ষার্থীরা আছেন তারা আসলে পরীক্ষা দিয়ে আসলে বসে থাকবেন না, কারণ আপনাদের প্রস্তুতি যেহেতু একদম প্রাইমারি প্রস্তুতি টোটালটাই কমপ্লিট, তো পরীক্ষাটা শেষ করার পর আসলে না বসে থেকে এই প্রাইমারির ওই যে সিলেবাসটা ছিল সাথে শিক্ষক নিবন্ধনের যে সিলেবাস এটা কিন্তু খুবই কাছাকাছি, তো আপনারা পড়াশোনাটা চালিয়ে যাবেন। আর দ্বিতীয় এবং তৃতীয় ধাপের যে পরীক্ষাটা এটা কিন্তু জানুয়ারির শেষে না হলেও ফেব্রুয়ারির মাঝামাঝিতে হইতে পারে, সাথে তৃতীয় ধাপও কিন্তু তার 1 মাস পর হতে পারে। সুতরাং ওই টাইমটা, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় ধাপের যারা প্রাইমারি পরীক্ষার্থীরা আছেন আপনাদের কিন্তু 18তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষাও কিন্তু ওই টাইমটাতে হবে। সুতরাং আপনাদের এই প্রাইমারি প্রস্তুতির সাথে সাথে কিন্তু শিক্ষক নিবন্ধনের যেই প্রস্তুতি বা সিলেবাসের 2-1টা চ্যাপ্টার দেখা গেলো প্রাইমারিতে নাই, এনটিআর শিক্ষক নিবন্ধনে আছে, তো ওই যেই চ্যাপ্টারগুলো ছিল না প্রাইমারিতে সেই চ্যাপ্টারগুলো এই প্রাইমারি প্রস্তুতির সাথে সাথে কিন্তু আসলে চালিয়ে নেওয়া উচিত বলে আমি মনে করি। তো এরকমভাবে প্রিপারেশান এখন থেকে নিলে আশা করি কোনো সমস্যা হবে না। তো প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রস্তুতির পাশাপাশি আপনারা এই প্রশ্ন ব্যাংক, শিক্ষক নিবন্ধনের যে প্রশ্ন ব্যাংকটা পাওয়া যায়, তো আমার হাতে দেখতে পাচ্ছেন গাজী মিজানুর রহমান স্যারের একটা প্রশ্ন ব্যাংক আছে, এই প্রশ্ন ব্যাংকটা মোটামুটি খারাপ না। তো আমি এই বইটা কিনতে বলছি এমনটা না, আপনি চাইলে প্রশ্ন ব্যাংক অর্থাৎ শিক্ষক নিবন্ধনের যে কোনো পাবলিকেশনের একটা প্রশ্ন ব্যাংক কিন্তু সাথে রাখতে পারেন, অর্থাৎ ওই বিগত বছরের প্রাইমারির মতো কিন্তু এই শিক্ষক নিবন্ধনের প্রশ্ন কিন্তু খুব রিপিট হয়, ঠিক আছে। তো সেই হিসেবে আপনারা
প্রাইমারি প্রস্তুতির পাশাপাশি এই 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 শিক্ষক নিবন্ধনের এই প্রশ্ন ব্যাংকটা সলভ করে ফেলবেন, সাথে সাথে ওই 4টা বইয়ের যেই সিলেবাসে যে অন্তর্ভুক্ত বিষয়গুলি এটার বেসিক ক্লিয়ার সহ প্রাইমারি সাথে এই এনটিআরসি এর প্রশ্ন ব্যাংক সমস্ত কিছু কিন্তু একসাথে রাখা লাগবে ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত, কিন্তু তারপরেই কিন্তু আপনাদের প্রাইমারি শিক্ষক নিয়োগের দ্বিতীয় এবং তৃতীয় ধাপ সাথে এই এনটিআরসি এর 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষাটাও কিন্তু অনুষ্ঠিত হতে পারে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে পরীক্ষাটা কবে হতে পারে এবং এখন থেকে কিভাবে আপনারা প্রিপারেশনটা নিতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।